আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এই মুহূর্তে আছি মালদ্বীপ এয়ারপোর্টের ভিতরে। এই যে মালদ্বীপ এয়ারপোর্টের ভিতরে এই বিমানটা কিছুক্ষণ আগে ১ ঘন্টা আগে আইছে। আবার পরে মনে করেন যে মালটাল নামাইয়া মানুষ-টানুষ নামাইয়া এখন আবার ১ ঘন্টার ভিতরে আবার ঢাকা যাইবো। তো এখন মালটাল যা আছে সব উঠাইতেছে, সবাই দেখতেছেন যে এই যে ২ জন লোক আছে, এরা কিন্তু মাল বিমানের মধ্যে লোডিং দিতেছে। আর বিশেষ করে এই যে মালদ্বীপ এয়ারপোর্টের মাঝে যে মালটাল নামায় ওঠায়, এটি কিন্তু আসলে খুব যত্ন সহকারে ওঠায় নামায়। আর অনেক জায়গা আছে আপনি মনে করেন যে লাগেজ-টাগেজ ভাইঙ্গা যায়, আরও অনেক ধরনের সমস্যা-টমস্যা হয়। এটি কিন্তু বিশেষ করে আমি দেখলাম যে আমরার এই যে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে সবচাইতে বেশি এই কাজটা হয়। কারণ এই জায়গা আছে না যে নিজের জিনিসের যে একটা মায়া, পরের জিনিসটা কিন্তু এরকম একটা মায়া লাগে না। কারণ নিজের ব্যাগটা কিন্তু মানুষ আস্তে ধীরে থয়, আর আরেকজনের একটা ব্যাগ কিন্তু আপনি টেহান দে থয়, ঠিক আছে? কারণ নিজেরটা ১৬ আনা পরের ডেহা নাও না। তো এখন আমি এমন আছি বর্তমানে আপনার এই ৪০,০০০ ফুট উপরে। এখন বিমান ৪০,০০০ ফুট উপরে আছে। তো অনেকে কইবেন যে বলে ভাই আপনি আজকে ইদানিং কয়েকদিন যাবৎ খুব বিমানের ভিডিও করতেছেন, বিমানের ভিডিও দিতেছেন, ঠিক আছে, কেরেতে। তেন বিশেষ করে কথা হইতাছে যে আমি বিমানের ভিডিও করতেছি, বিমানের ভিডিও দিতেছি। এটার মেন কারণ রইল যে যেহেতু ছুটিতে বাড়িতে আইছি, এখন আগের যে আমার যে ভিডিওগুলো করা ছিল এগুলো কিন্তু মূলত আস্তে ধীরে আপলোড করতেছি। আর সময়ের কারণে কিন্তু আমি অন্য ভিডিও বানাইতে পারতাছি না, ঠিক আছে?